আমি আজকে যে কথাগুলো বলবো সেটা হলো আমার ননদ আরও 7 বছর আগে যেই কথা বলছে আমার মেয়ের সম্বন্ধে সেটা। সেকেন্ড হলো আপনারা যেই জ্বালানটা জ্বালাইতেছেন বর্তমানে আমাদেরকে মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে আর আমার মেয়ের বিষয় নিয়ে, এই জিনিসটা আপনাদের সাথে আজকে আমি ক্লিয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো মাঝে একটু অসুস্থ হয়ে গেছিলাম, তো আল্লাহ রাখছে, ভালো রাখছে। কয়েকদিন পরে হয়তো বা প্রায় 2-3 দিন হয়েই গেল না, তো মেয়ে আসছে, মেয়ের সাথে একটু সময় কাটাইছি। তারপরে দেখছেন অনেকগুলো ভিডিও দিছি, পরবর্তী তার ভিডিও দিতে পারি নাই। আমি একটু অসুস্থ ছিলাম মেন্টালি একটুভাবে। অনেক কিছু হয় না যে কিছু জিনিস আছে মানুষের জীবনে হঠাৎ করে আসে, এবার হঠাৎ করেই সেই জিনিসগুলা কিন্তু খুব খারাপ। ওই হঠাৎ করে মানুষের জীবন নিয়েও নেওয়া যেতে পারে। আল্লাহ তালা আমার জীবন নেয় নাই, হয়তো রেখে গেছে, কি আবারও দেখা যেতেছে নিয়েও যেতে পারে। তো যদি কোনো সময় কারো ভুল করে থাকে অবশ্যই মাফ করবেন। তো অনেক ভিতরে অনেক ইমোশনাল আমি, কিন্তু আমি আজকে দেখাবো না। আমি নিয়ত করে আপনাদের ক্যামেরার সামনে আসছি। কোনো কাদাকাটি করবো না, কোনো কিছু করবো না, জাস্ট আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যে কথাগুলো আপনারা আজকে অনেক দিন ধরে কোশ্চেন করে যাইতেছেন, মানে এমন এমন কোশ্চেন করেন যে কোশ্চেনের উত্তর আমি দিতে পারি, দিতে চাই, আমি দিতে পারি না, সত্যি কথা। তো দেখেন, অ্যাট ফার্স্ট আজকে অনেক দিন হয়েছে মেয়েটা গেছে বাড়িতে, মানে তার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে হয়েছে কি, মেয়েটা হয় বিজনেসের একটা সমস্যা, নয়তো দেখা যাচ্ছে লেখাপড়ার একটা প্রবলেম। মেয়েটাও লেখাপড়াও করতেছে সাথে, মেয়েটা লেখাপড়ার একটা প্রবলেম। তো আমি ভাবছিলাম যে আমার মেয়ে নিয়ে আপনারা, আমি যেভাবে ভালোবাসি আপনারা ওইভাবেই ভালোবাসেন না। দেখলাম আমার মেয়ে নিয়ে, আমার মেয়ের ফ্যামিলি নিয়ে খুব বেশি আগ্রহ আপনাদের। এই যে যেভাবে ভিডিও হচ্ছে, যেভাবে আপনারা উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছেন, এই ভিডিওগুলো দেখে আমার মনে হয় যে যেভাবে বুলি করতেছেন, যেভাবে স্ট্রাগল করতেছেন আপনারা আমার ফ্যামিলি নিয়ে, এভাবে আসলে স্ট্রাগল যদি আপনারা ভালো কাজে করতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের আরও ভালো রাখতো। তারপর আপনাদের ভালো রাখুক, কারণ কি এটা একটা প্ল্যাটফর্ম, এই জায়গায় মানুষ কাজ করবে, যে কার রুচি কীভাবে কে কী করে খাইব সেটা হলো যার যার ব্যাপার। এর থেকেও তো বাজে কাজ করতেছে না ইউটিউবে, যে অন্য অন্য জিনিস দেখাচ্ছে, এই করতেছে, ওইটা বিক্রি করতেছে, ওইটা বিক্রি করতেছে, ঠিক না? তো যার যেটা বিজনেস। তো দেখেন, আমার কাজ হলো আমি ফ্যামিলি ব্লগ দেখাই, ফ্যামিলির টুকটাক দেখাই, নিজেদের পার্সোনাল বিষয় অনেক সময় শেয়ার করে ফেলি, আবেগে বিবেক হারাই ফেলি। তো আজকে মনে হয় আমি বিবেক হারাই ফেলতে পারি, আমি জানি না, আবেগে চলতে পারি, বিবেক নাও থাকতে পারে আমার জীবনে। তো সর্বপ্রথম বলবো, যখন আমার তাবিয়া বলে, সরি, তানজিলা, আমি তানজিলার ছবি দেখতেছিলাম, সে হঠাৎ করে, আমি আপনাদের বলি, তানজিলারও ছবি দেখতেছিলাম, আমারও ছবি দেখতেছিলাম, আমার পুরানো ছবি দেখতেছিলাম, তানজিলার পুরানো ছবি দেখতেছিলাম। দেখতে দেখতে একটা মানে অনেক জিনিস আছে, অনেক অনেক ড্রেস আছে, আমিও পরছি, ওগুলো রেখে দিয়েছি, মেয়ে বড় হয়েছে, মেয়েও পরছে। তো রিলস বানাইতেছিলাম, রিলস বানাতে বানাতে মেয়েকে খুব মিস করতেছিলাম। এদের দা মেয়ের পরীক্ষা, এদিক দিয়ে মেয়ের ঝামেলা চলতেছে, পারিবারিক ঝামেলা সবারই থাকে জীবনে, তো ঝামেলা চলতেছে, এই জন্য সূত্রপাতটা দেখেন। তো ওইভাবে করে মেয়ের মিস করতেছি। মেয়ে একটা ভিডিও বানাইলো যে আমার আম্মু মিস করলে কী হয়েছে, আমার আম্মু তো আমার ওই সময় নেয়নি, এই সে যাই হোক আবেগপ্রবণতা, মেয়ে যাই বলছে। তারপরে আপনারা কি শুরু করলেন আমার সাথে, যান ভাবি মেয়েটাকে নিয়ে আসেন, ভাবি নিয়ে আসেন, আচ্ছা যাই করছেন নাই করছেন, মেয়েটাকে নিয়ে আসেন, মেয়েটাকে আর কষ্ট দেন না। আপনাদেরকে আসলে কি জানেন, আমি না আপনাদেরকে তবজির গোটা মনে করি, সত্যি কথা। নামাজ পড়ার পরে হচ্ছে বলে না যে 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বইলা মোনাজাতে যাইতে। তো আপনাদেরকে আমি ওই রকম মনে করি যে আপনারা যেটা বলেন না, আমি নাকি আপনাদের ঘুরাই ফিরাই ওইটাই হয়ে যায় আমাদের জীবনে।
তো কইলেন না, হ্যাঁ আপনারা আমাদের জন্য উল্টাপাল্টা কথা বললেন না, ভালো কথা বলবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, আর মিষ্টি মিষ্টি জিনিসই জানতে পারবেন। আপনারা যদি আমাকে ভালোবেসে সুন্দর করে জিনিসগুলো জানতে চাইতেন, গলা শুকায় আসতেছে, এসি ছাড়ছি যে এসিটা বন্ধ করে দেন না, এসিটা একটু বন্ধ করুন। মানে ঠান্ডা, আমার তো একটু জ্বর ঠান্ডা লাগছে, অসুস্থ হয়েছিলাম যার কারণে। তো ওইটা একটু এসিটা ছাড়ছি, ফ্যান ছাড়লে কী হয় গরম লাগে, আর এসি ছাড়লে ঠান্ডা লাগে, মানে খুব জ্বালায় আছি, দুনিয়ার বুকে আর থাকতে পারবো না মনে হয়, শাশুড়ির কাছে যাইতে হইব, শাশুড়ির সাথে শাশুড়ির পাশে শুয়ে থাকতে হবে। তো যেটা বলতেছিলাম, আমি কিন্তু হাসতে হাসতে আজকে বলছি যে আমি কোনো রকমের কোনো কান্নাকাটি করব না। কারণ কি জানেন, আমি দেখছি যখন কান্নাকাটি করি না, তখন না মানুষ না ওই জিনিসটাকে নিয়েও টোল করে, আর ওই জিনিসটা দেখতে বেশি আমার তো কষ্ট লাগে। মানুষের আবেগ নিয়ে খেলা, আবেগ নিয়ে এই ধরনের করা, আমার তো এটা বেশি কষ্ট লাগে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো মেয়েটাকে এইভাবে করে, যাই হোক আপনারা বললেন, তো মেয়েটারে বললাম তানজিলা আয় আয়, আমারও ভালো লাগতেছে না, তোকে মিস করতেছে, আয় বাবু। বলতেছে আম্মু পরীক্ষা, তো কীভাবে আসবো, তো পরীক্ষাটা শেষ হইলো, আর আব্বু যা নিয়ে আসলো, মেয়েটাও আসলো, সময় কাটলো, এর মধ্যে আপনারা মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিলেন। এটা কোনো কথা? আচ্ছা, দিলেন, এর মধ্যে আবার আপনারা সেই ব্রিটিশ আমলে আমার ননদ কি বলছে সেটা নিয়ে পড়ে আছেন। আচ্ছা, আপনারা কি ভাত খান না? আমার তো মনে হয় যথেষ্ট বুদ্ধি আছে, যথেষ্ট ব্রেন আছে, আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন, ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতেছি এখন, তারা বুঝেন কোনটা সত্য কোনটা মিথ্যা। আজকে এতদিন ধরে আমরা কিন্তু মেয়েরা তিলকে তাল বানাইতে সময় লাগাই না, 1 সেকেন্ডে তিলকে তাল বানানো যায়, আর ছেলেরা তিলই রাখে। তো কিছু বলবেন? তিলকে তিলই রাখে, ওই তিলকে তিল রাখে কেন জানেন? তিলকে তাল বানায় যখন ওদের প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু তিলরে তাল বানায় না প্রয়োজন ছাড়া। আর অপ্রয়োজনে দরজা লাগাই দেন, শব্দ আসতেছে, তো অপ্রয়োজনে তারা আবার তিলকে তিলেই রাখার চেষ্টা করে। আমরা কি তিল তাল বানাইতে একটা ভালো কথারও তাল বানাইতে ভালো লাগে, তো এটা আছে ওই সাবজেক্ট বাদ। আপনারা শুরু করলেন কি এই যে জিনিসগুলা, এই যে জিনিসগুলা শুরু করলেন, খানি ডিভোর্স, খানি তানজিলার বাপের নাম কি, খানি তিশার আগের ঘরের মেয়ে, আপনারা জানেন, ভালো কথা, আপনারা এইসব জিনিস জানেন। যাই না, আপনারা কি জানতে চান আমার মুখে? এই যে নিশি 6 বছর আগে যেটা বলছিল সেটা না, আমাদের ফ্যামিলিগত যে রোস্টার আছিল উনি যা বলছে সেটা? একটা কথা মনে রাখবেন, যা ঘটে তাই লটে, বুঝতে পারছেন তো? আমি অল্পতে বুঝাই দিছি, আপনারা যা বুঝার বুঝছেন, আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। এবার আপনাদের বলি, আপনাদের কি মনে হয় যে আমি যে মেয়েটাকে বিয়ে দিছি তার শ্বশুরবাড়ির মানুষ জানে না আমার মেয়ের সম্বন্ধে, আমাদের সম্বন্ধে? আর তারা কি ভাত খায় না? তারা এমনি আমার মেয়েটাকে নিয়ে নিল। একটা প্রবলেম হয়েছে, একটা পারিবারিক প্রবলেম হয় না এমন কোনো মানুষ নাই, এমন কোনো ফ্যামিলি নাই। ওই যে একটা প্রভাত আছে না, যে এমন কোনো মাছে নাই, এমন কোনো মাছ নাই কাটা ছাড়া, এমন কোনো মানুষ নাই বদনাম ছাড়া। আমাকে একটা ফ্যামিলি দেখাই দিবেন, এই ফ্যামিলিতে বদনাম নাই, এই ফ্যামিলিতে এই জিনিসটা নাই। বদনাম ছাড়া এই দুনিয়াতে কোনো ফ্যামিলি নাই, আর মা কাটা ছাড়া কোনো মাছ নাই। সাধারণত চিংড়ি মাছ যে, তারও কিন্তু কাটা আছে, জানেন? তার কাটা কই? তার হলো বিষাক্ত কাটা, সেটা তার হলো মুখে, যে এই কাটা খাইতেই চায় না মানুষ, বুঝতে পারছেন তো? আমাদের নবীজির গায়ের পোকা দিয়ে বলে চিংড়ি মাছ বানানো হয়েছে, তার শরীরেও কাটা দিয়ে দিছে, কাটা ছাড়া মাছ নাই। এই জন্য বললাম, দোষ ছাড়া মানুষ নাই। আমাদের দোষগুলো একটু বেশি, আল্লাহ তাআলা কেন এই দোষগুলো দিছে উপর আল্লাহই ভালো জানে। আমি আল্লাহর কাছেই ছাইড়া দিছি যে এই 4 আঙ্গুল কপালে আমাদের ফ্যামিলির মেয়ের সাথেই কেন হইল। এই মানে সেই আমার থেকে শুরু করে পাস টু পার্ট হচ্ছে আমি জানি না, কিন্তু আমরা খুব স্ট্রাগল করি, আমরা খুবই মানে
জীবনটা নিয়ে অনেক সুন্দর করে বাঁচার চেষ্টা করি, অনেক করি। কারণ আমাদের জীবনে আমি এমনও মেয়ে দেখছি, এই একটা থুয়ে আরেকটা, একটা থুয়ে আরেকটা, আরেকটা থুয়ে আরেকটা, এমনও মেয়ে দেখছি যে শ্বশুরবাড়ির মানুষকে সময়ই দেয় না, শ্বশুরবাড়ির মানুষকে গণাই ধরে না। তাদেরও জীবনে মনে করেন স্বামী নিয়ে যেখানে এখানে থাকে, শ্বশুরবাড়ির মানুষকে ভালোবাসে না, কোনো কিছুই করে না, তারা জীবনে দেখবেন ভালো আছে। আর আমরা এতটাই ভালো, আর আমাদের জীবনে এতটাই কলঙ্ক আল্লাহ কেন দিছে সেটা আল্লাহ ভালো জানে। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তো আমি যে কথাটা বলতে চাইছি সেটা হলো, আমার মেয়েটা আসলো, আসার পরে তো যা করার করলেন। এই যে মেয়েটা মনে কষ্ট নিয়ে যে যাবে, মেয়েটা কষ্ট নিয়ে যে গেল, তো এই যে যে জিনিসগুলা করলেন কালকে, আজকে আমি একটা ভিডিও দেখলাম, আমার মেয়ে আর মেয়ে জামাই কোর্স বানাইছে, তার মধ্যে আমার নাতি নিয়ে আবার একটা কথা বলছেন। আমি এই জন্য আজকে এই জিনিসটা খতম করতে চাই। কারণ কি, আজকে আপনারা আমার মেয়েটাকে নিয়ে এতদিন ধরে এসব বলতেছেন, কালকে আবার আমার নাতিটাকে নিয়ে বলবেন। আমার এতটুকু একটা ছোট বাচ্চা নাতি, যে দুধের শিশু, তাকে নিয়ে যদি এই ধরনের কথা বলতে, আপনার কোন মানুষ, তার মানুষ। আমি আর সত্যি ওই মহিলার যদি আমি দেখতাম না, কেউ যদি পাইতাম, আর তুমি ভাই এক মানে তোমার বাপ মা 14 গোষ্ঠী যে হোক, যদি ভালো জন্মের হয়ে থাকা, যদি সুস্থ মস্কিটো হয়ে থাকে, তোমার ঠিকানা দিয়ে তো এখন ঝামা ঘষে দিয়ে আসবে একদম মুখে, বুঝছো? বাচ্চা কাচ্চা নিয়ে যে উল্টাপাল্টা কথা বলো। আর যারা রোস্টিং করে তাদের বলি, তাদের জন্য আমার একটা ভিডিও সারপ্রাইজ আছে। তাদের জন্য আমি কয়েকটা জিনিস রাখছি, আজকে আমি এটা দিতে পারতাছি না। রোস্টারদের জন্য আমার কথা, আমাদের নিয়ে ভিডিও বানাও। আমি তানজিলার বিষয়ে এর বিষয়ে বলতেছি আপনাদেরকে, আমি একটা ওইটা বুঝলাম না, যেহেতু আমার এটা মনে পড়ছে। আমার না কোনো কিছু আমি মনে করতে পারি না, আমার মনে করলে না ওইটার মাথার থেকে যায়ই না, কোনোভাবেই যায় না। আমি এক জায়গায় না এক জায়গায় থাকি, এরকম টাইপের হয়ে গেছি। তো যেটা বলতেছিলাম আবার কি যেন, যে আপনারা যারা রোস্টাররা, যারা ভিডিও বানান, রোস্টার বললে ভুল হবে, আপনারা হলো একজনের পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করেন, একজনের ঘরে কি হয় না হয় সেটা নিয়ে আলোচনা করেন। এই যে যেমন আমি মাফ করি, আমি বলি, মনে করি কি জানেন, প্রত্যেকটা জিনিসের একটা সাইড এফেক্ট আছে। আমি ইউটিউবে আসি দেখে আমার নিয়ে কথা বলেন, কালকে আমি মরে গেলে, কালকে আমার শাশুড়ির পাশে শুয়ে থাকলে আপনারা আর আমার নিয়ে কথা বলবেন না। এখন কি আমার শাশুড়ি নিয়ে কথা বলেন? বলেন। আগে তো বলতেন না, কতদিন আবার গরম লাগা শুরু হয়েছে জানেন। কথা বলতে বলতে কি এক প্রবলেমে আছি, না শান্তি পাইতেছি জীবনে, বাইসা থেকে না শান্তি পাইতেছি জীবনে। মরে যায় শান্তি পাম কিনা সন্দেহ, মনে হয় না মরে যায় শান্তি পাম। যেটা বলতেছিলাম, এসি চালনা, ও মা এসিও চললো না আসলে। আমার সাথে তো মানে সব 2 নাম্বারই করতেছে, কেউ আমার সাপোর্টে নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই যে যেই জিনিসটা আপনারা করতেছেন, আপনারা যে ভিডিওগুলো করতেছেন, এটা একটু সুস্থ মুশকিল থেকে ভাইবা দেখেন তো। একটা ফ্যামিলি, আপনার ফ্যামিলির নামে যদি আমি কন্টিনিউ করি, ওই ফ্যামিলিটা কি ভালো থাকে বলেন? ভালো থাকলেও হালকা একটা জিনিসকে, হালকা হইলেও, অল্প হইলেও ব্রেনে কিন্তু অ্যাফেক্ট করে। তো আপনাদের জন্য অনেক সময় সাকসেসফুল হয়, অনেক সময় দেখি যে অনেক বাজেভাবে বলেন, খারাপ লাগে। অনেক সময় মনে হয় থাকগা, 2-4টা টাকা ইনকাম করে, ওই টাকাটা দিয়ে একটা বাচ্চাকে দুধ হইলেও তো কিনা দেয়, কি সংসারে একটু হইলেও তো খরচ চালায় একটা মেয়ে, এটা মনে করি। অনেক মেয়েরা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করেন যে আপনাদের ভিডিও বানাইছি, এই রেকর্ডিংও আছে আমার কাছে, আপনাদের ভিডিও বানাইছি, আর বানাবো না, মাফ করে দিয়েন, আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, আমি অনেক দিন ছিলাম এই লাইনে, তো এখন আর করি না। এই যে যে জিনিসগুলা, অনেকে বলে যা জানেন আমার মেয়ের সাথে এটাও হয়ে গেছে, আমি আর আপনাদের নিয়ে ভিডিও বানাবো না। যাদের ইমান আসে তারা করে, আর যাদের ইমান আসে নাই, যাদের নিয়ে এখনও প্রবলেমে পড়ে নাই ওই ফ্যামিলি, যে এই বিষয়টা নিয়ে, তারা আসলেই এটার ফিল করতে পারবে না। তো যেটা বলতেছিলাম, আমি আরেকটা কথা বলি, যারা ইউটিউবিং করেন, যারা নিয়ে রোস্টিং ভিডিও করেন, তাদের উদ্দেশ্যে আমার এতটুকুই কথা বলার আছে। বুলি করেন, ভিডিও বানান, আর বাজে কথা বলেন, কিন্তু দেখেন এই বাচ্চা কাচ্চা নিয়ে এত খোঁচাখুচি করেন না প্লিজ, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে। এতটুকু ছাড়া আর কোনো কিছু করার নাই তো। কারণ আমি আবার আরেকটা করতে পারি, যদি আপনারা যারা নিয়ে ভিডিও বানান তাদের যদি আমি পাইতাম, আপনাদের সাথে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ আপনাদের একটু চেহারা দেখাইয়া ফ্যামিলি কই, কোন জায়গায় থাকেন, কি করেন, একটু বুঝলেন তো আমার মতো। এই যে যেমন আমি থাকি পাবনা জেলা, ঈশ্বরদী থানা, রূপপুর গ্রাম। আমি যেমন বললাম, আপনি 3 বোতলার মোড়ে আসবেন, আয়সা বলবেন মাহি হক তিশার বাড়ি কোনটা, দেখাই দিবে।
আর আপনাদের এরকম ঠিকানা দিয়ে ভিডিও বানাইয়েন তো, রোস্টারদের আপনাদের রিকোয়েস্ট থাকবে আমার, বানাইয়েন তো দেখি, বানাইয়েন, একটু ঠিকানা দিয়েন, বাড়ি যাব আপনার সাথে ভালো মন্দ বসবো, একটু গল্প করবো, আমার ইচ্ছা। আপনি দিল্লি থাকলে দিল্লির ঠিকানাও দিবেন, ওই দিল্লিতে যাই আপনার সাথে আমি দেখা করবো, আপনার পাশে বসে একটু গল্প করবো, আমার ইচ্ছা। এই যারা নিয়ে ভিডিও বানায়, ওই যে কী যেন কয়, কিছু চ্যানেল আছে রান্না করে আর গালাগালি করে, তার কাছেও আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের ঠিকানা অনুযায়ী দিয়েন। আচ্ছা যাই হোক, আপনাদের কিন্তু প্রমোট করতেছি, আপনারা ভাইবেন না যে আপনাদেরকে নিয়ে আমি খারাপ কিছু বলতেছি, আপনাদেরকে আমি প্রমোট করতেছি। আচ্ছা রোস্টিং করেন করেন। এবার আসি, যারা নেই আমাকে ভালোবাসে তাদের সাথে কথা বলবো এখন। তাদের কিছু কোশ্চেন থাকে, একটা মানুষকে যদি দেখেন তাদের জন্য, তাদের ভিতরে ভিতরে অনেক ধরনের কোশ্চেন হয়ে যায়, অনেক ধরনের প্রশ্ন জাগে যে আমি এতদিন ধরে একটা মানুষকে দেখতেছি আর সেই মানুষটার সম্বন্ধে এটা জানতে চাইতেছি, এটা জানতে পারতেছি, এটা কিভাবে সম্ভব, কি সত্য না মিথ্যা। এখন আমি বলি যে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির দুইটা মা ছিল, একটা দুইটা তো মা ছিল, আরও কি, ও মানে দুধ মা বলতে দুধ তো তার চাচিও খাওয়াইছিল, তারপর দেয় নাই। যাই হোক, আমি নবীজির সম্বন্ধে একটু কাটাকাটি করছি, আমরা জানি অনেক আগে। তো যেটা বলতেছিলাম, মা হালিমা বিবির সম্বন্ধে আমি বলবো, রাদিয়াল্লাহু সাল্লামের সম্বন্ধে বলবো। সে হলো তার দুধ মা, আর আসল মা হলো আমেনা। তো দেখেন দুইটা কিন্তু মা, ঠিক না? তো একটা হয় কি যে আমি আপনাদের বলতে চাচ্ছি, আমার হাজব্যান্ড হলো আমার মেয়ের জন্য দুধ মা, বুঝতে পারছেন? যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য বলতেছি, কিন্তু রোস্টারদের জন্য বলতেছি না, আমার ভিউয়ার্সদের জন্য বলতেছি। আর কত বছর আগে আমার ননদ কি বলছে সেটা থেকে শুধু একটা জিনিস করে দিবেন, কোনটা জানেন? বোনের মেয়ে না কি বলছে আমি জানি না, আমার মনে নাই আমার কি বলছে না বলছে। এটা তিশার মেয়ে আর বাপ্পির মেয়ে, বাপ্পি হলো দুধ মা, বুঝতে পারছেন? আর একটা মা যখন দুধ মা হোক আর মা হোক, সে কিন্তু রেসপেক্ট কিন্তু আজও পর্যন্ত নবীজি দিয়ে আসতেছে মা, এবং লেখা আছে তার দুধ মা, বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? তো এতটুকুই বলবো। এই যে আমার মেয়েটাকে বিয়ে দিছি, মেয়ের শ্বশুর বাড়ি আছে, মেয়ের শ্বশুরবাড়ির মানুষরা আমাকে কন্টিনিউ দেখে। মেয়ের শাশুড়িকে আমি কিছু বলি যে দেখেন, আমার সাথে মেয়ের শাশুড়ির সাথে একটা বন্ড আছে, একটা ভালো সম্পর্ক আছে, এখনও আছে, আজীবন থাকবে। আমি চাবো, চেষ্টা করবো আমার যতটুকু চেষ্টা করার। এবং উনিও একটা মানুষ, সাকিবের মা মানে আমার মেয়ের জামাই। দেখেন মানে কি বলবো, ভাল লাগছে না, এসি ছাড়লে কাশি বের হচ্ছে, মানে শরীর ভালো না, আমি অসুস্থ হয়ে পড়ছি। তো আমার বিয়ানকে বলবো যে আমার বিয়ান কিন্তু আমার মেয়েকে চায়া নিচ্ছে, আমার মেয়েকে ভালোবাসা নিচ্ছে, আমার মেয়েকে বলছে তার মেয়ে। এজন্য আমার মেয়েও কিন্তু অনেক সময় অনেক ভুল করে, সে কিন্তু আমার কাছে বিচার দেয় না। আমি অনেক সময় শুনি সেম জিনিসেই বিচার কেন দেয় না জানেন? ভালোবাসে দেখা। আর নয়তো কোনো শাশুড়ি কি তার মেয়ের কাছে, তার মেয়ের মার কাছে বিচার না দিয়ে পারে? আমার মেয়েকে অনেক ভালোবাসে, আমার মেয়ে তার শাশুড়ির নামে বিচার দেয় না। কারণ কি জানেন? আমার মেয়েও তার শাশুড়িকে অনেক ভালোবাসে। আপনারা কিন্তু দেখছেন আমার মেয়ে আমাকে যতটুকু জায়গা না দিছে তার চেয়ে বেশি কিন্তু শাশুড়ি দিছে, এবং সে চেষ্টা করে তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে ভালোবাসার। এখন অনেকে বলেন যে আমি এসব কথা বলি না, কারণ কি তানজিলাকে বিয়ে দিছে, তানজিলা একটা শ্বশুরবাড়ির মানুষের জানবে এই সেই। শোনেন, আপনাদের আমি কীভাবে বলবো, আমি বলছিলাম আজকে কোনো রকমের কোনো ইমোশনাল কোনো কথা বলবো না, কারণ আমি যখন ইমোশনাল কথা বলবো না, আজকে আমি একদম চিৎকার পারবো, আমি অনেক জোরে জোরে চিৎকার পারবো, অনেক জোরে জোরে কাঁদবো। এটা আমার আর যাতে ক্যামেরার বাইরে হয়, ক্যামেরার ভিতরে যেন আজকে না হয়। বিশেষ করে আমি আজকে অনেক শক্তি, অনেক মানে মনোবল নিয়ে বসছি যাতে আমার চোখটা পানি না বের হয়। তো যেটা বলতেছিলাম, আমার মেয়ের সম্বন্ধে, আমাদের সম্বন্ধে, সব সম্বন্ধেই কিন্তু আমার মেয়ের শ্বশুরবাড়ির মানুষ যাই না শুই নাই
আমাদের সাথে আত্মীয়তা করছে। এখন আর আমরাও যাই না শুনেই তাদের সাথে আত্মীয়তা করছি, ঠিক না? তারা গরিব না ধনী না বড়লোক, না তারা ঋণগ্রস্ত, না তারা আমার মেয়ের সাথে কি করছে। আমি বলছি যে আমার মেয়ের সাথে তাদের ব্যবহার আচার খুব ভালো, তারপর খারাপ করে। আবারও তখন মনে হয় যে ভালো মানুষ আবার খারাপ করে কিভাবে, এটা মনে হয়। কিন্তু তাছাড়া বিশ্বাস করেন আমার বিআইন আর ওই যে বড় বিআইনের মানুষটা সবাই ভালো, কিন্তু এরা না ঋণগ্রস্ত দেখে না এদের অনেক সময় মেন্টালিটিভাবে হয়ে যায়। তাছাড়া এরা কিন্তু খুব ভালো মানুষ। আর বিশেষ করে আল্লাহ ভালো মানুষের সাথে ভালো মানুষই মিলায়। তো এই যে যে কথাগুলো বলেন আমার মেয়েকে নিয়ে, এগুলো বলবেন না। আপনারা অনেক ভালোবাসেন আমি জানি, আপনারা ভালোবাসা দেখেন আমার মেয়েকে। তো দরকার যদি ভালো না বাসেন ইগনোর করবেন। তারপরে এই যে মেয়েকে ডিভোর্স দেওয়া, এই ডিভোর্স শব্দটা আমার ভালো লাগে না। এই ডিভোর্স শব্দটা শুনলে আমার চিৎকার আসে। আমি একটু পরে কথা বলতেছি। তো এই ডিভোর্স শব্দটাই আমার ভালো লাগে না। এই জিনিসটা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। তো এগুলো বাদ দেন। এগুলো জিনিস আমার শুনলে মাথা গরম এই কারণে হয়, আমারও তো কালকে ডিভোর্স হয়ে যেতে পারে। বলেন তো কেন? মানুষের জীবনে কোনো কিছুই চিরস্থায়ী না, আবার সব কিছুই চিরস্থায়ী। মানুষের মৃত্যু তো চিরস্থায়ী না। আমি তো কালকে দেখা যেতেছে আল্লাহ তাআলা যদি চায় আমি অন্য জায়গায় থাকতে পারি, আবার আল্লাহ তাআলা চাইলে আমি সারা জীবন এভাবেই থাকতে পারি। আল্লাহ যদি চায় আমি তো এভাবেও থাকতে পারি, আমার জীবনটাতে আমি এভাবেও কাটাইতে পারি। তো আল্লাহর কাছে একটাই চাওয়া, আপনাদের কাছেও চাওয়া, আল্লাহর কাছে সর্বপ্রথম চাওয়া, আল্লাহ এমন কোনো কলঙ্ক দিও না আমার মেয়েকে যে আমাদের মতো যেটা না বলে মা খালাদের মতো ডিফোজি। সত্যি কথা। আর কারণ আমাদের কর্মকাণ্ড, আমাদের ভালো লাগা, আমাদের ভালোবাসা অনেক বেশি। আমাদেরকে যেভাবে আপনারা ভালোবাসেন, যেভাবে আমার ভালোবাসার মানুষগুলো ভালোবাসে, যেভাবে আমার যে একটা পরিবেশ, আমার যে একটা মানুষজন আছে যারা যেভাবে ভালোবাসে, ওইভাবে আপনাদের কাছে একটুকু রিকোয়েস্ট, যদি ভালোবাসেন তাহলে এইসব খোঁচাখুচি করেন না। আর আমার ননদ কী যেন, আমার ননদ সেই 7 বছর আগে কি বলছে সেটা নিয়ে যেহেতু পইড়া আছেন, তো সেটা নিয়ে পইড়া থাকেন না। এই যে আজকের কথার পরে ভুল মনে করবেন, আমার ননদ যা বলছে ওইটাই সত্য, বাকিটা সব হলো ইতিহাস। ওইটা মনে করে ডেকে রাখবেন, হ্যাঁ? তো আর আমার হাজব্যান্ড হইলো ওই আমার মেয়ের, আমার ছেলের আর যে দুধমা, বুঝছেন তো? এতটুকু মনে রাখবেন। আর মা বাবা সন্তানের মধ্যে সম্পর্কটা নষ্ট করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট। আমার মেয়ের সম্বন্ধে এই সমস্ত কথা বললে আমার মেয়ে অনেকটা কষ্ট পায়, অনেক সময় হার্ট হয়, অনেক সময় বলে একটা হয় না। তো যে জিনিসগুলো আপনারা করতেছেন এই জিনিসগুলো করবেন না, এতটুকু রিকোয়েস্ট থাকবে। সেকেন্ড হইলো আমার মেয়ের শ্বশুরবাড়ির মানুষগুলা ভালো, অনেক ভালো। আমার সাথে কোনো দিন তারা কিছু করে নাই। হ্যাঁ, আমার মেয়ের সাথে করছে, কারণ আছে। আমার মেয়ের সাথে করার কারণ হইলো আমার মেয়ে ওই ছেলের বউ, একটা ছেলের বউর সাথে তো শাশুড়িরা করে যা করার, আবার ওই ছেলের বই তো শাশুড়িদের সাথে করে, আর কারোর সাথে তো করে নাই তারা। তো তারা বুঝবে, তারা হ্যাপি থাক, এই দোয়া করবেন। আর আপনারা যা বুঝার, যার বুদ্ধি আছে, জ্ঞান আছে, যারা ভাত খান, যারা ওদের ব্রেন আছে, তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এর বেশি কিছু আমি আর বলতে চাচ্ছি না। আর আল্লাহ তাআলার কাছে আমার রিকোয়েস্ট, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আল্লাহ দুনিয়া 2 দিনের, মানুষের মনটা শিথিল করে দাও, মানুষের মনটাকে একদম নরম করে দাও, যাতে আমাদের নিয়ে এত আলতু ফালতু কমেন্ট না আসে। কারণ আমরা না আত্মসম্মানটাকে বেশি পছন্দ করি। অন্যান্য মানুষকে বকলেও কিন্তু কিছু যায় আসে না, তারা না এটা নিয়ে ভাবে না, মান সম্মান নিয়ে ভাবে না। আমরা একটু ভাবি তো এই জন্য। আর যদি না ভাবতাম তাহলে আর এইসব আপনারা কি বললেন না বলেন, আপনাদের দেখার টাইম আছে বলেন? এই যে যেমন আপনারা যারা নিয়ে রোস্টিং করেন, তারা রাতেন বারেন একটা ভিডিও বানান, সারাদিন বানাইয়া ভিডিওটা ছাড়েন, গাইলাইয়া তুললেইয়া, যেভাবেই হোক মুখের ভাষাটা হোক, আকার অঙ্গিতটা হোক, যেভাবে হোক বকাবদ্ধ করে কিন্তু একটা ভিডিও বানান, বানাইয়া ওই ভিডিওটা ছাড়েন, ছাইরা হয়তো বা 10টা টাকা ইনকাম করেন।
মাসে 20-30 হাজার টাকা ইনকাম করেন, কইরাটা সংসারে খরচ দিতেছেন। মেয়েদের কিছু না কিছু কইরা খাওয়া উচিত। এটা মেয়ে মানুষের গাইলিয়া খান আর হাতে কাজ করে খান কি ঘরের কাজ করে খান, মেয়েদের হাতে মেয়েদের ইনকাম করা টুকটাক করলে হয় কি অত কিছু স্বামীর থেকে চাওয়া লাগে না। এই জন্য বললাম যে করেন, কিন্তু এতটা বাজেভাবে কইরেন না যে মানুষ শুই না বমি করে দেয়। আমার বমি আসে না, আমি জানি যে আমার জীবনে আমি সাকসেস, আমার জীবনে আমি যাই করছি সেটা আল্লাহ ভালো জানে, আমি ভালো জানি। কিন্তু মানুষ যে বমি করে দেয় না, মানুষ যাতে কয় না যে এর কী কয় এই কী কয়, এরকম যাতে না হয়। তো মেয়েটা চলে যাবে যখন, তখন আমার ভিতরটা অস্থির হয়ে পড়ল, আরও অস্থির হয়ে পড়লো যে আমার যে সময়টা যাচ্ছে ওই সময়টা আসলে একটা নিজের কোনো মানুষ লাগে, কোনো মানুষের সাথে কথাবার্তা বলতে মন চায়। তো এখন যা হোক, কিছু বলার নাই। আপনারা ভালো থাকবেন। আপনারা অবশ্যই আমার কথায় বুঝতে পারছেন আমি আজকে কি বলতে চাইছি, আমি আপনাদের কাছে কি ক্লিয়ার করতে চাচ্ছি। আমি আসলে তো ডিটেলসে বলতে চাচ্ছি না। যারা ভাত খান, যারা তিলকে তাল বানাইতে পারেন, তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমার মেয়ের সম্বন্ধে একটা কথা বলার আগে 10বার চিন্তা করবেন, মেয়েটাকে নিয়ে ভাববেন। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।